আসসালামু আলাইকুম। মালয়েশিয়ায় জনশক্তি ঘুরে ফিরে একই সিন্ডিকেট। এই খবরটি খবরের কাগজ প্রকাশ করেছে। তো এটি মালয়েশিয়ায় পরিস্থিতি দেখেছি সরেজমিনে, ভয়ংকর অবস্থা। এটি বলার অপেক্ষা রাখে না যে নানা হাত বদল হয়ে যেই কর্মীরা বাংলাদেশে এসে পড়ছে, তারা এখন অনাহার অর্ধাহারে আছে। তারা কষ্ট করে যে কিভাবে দেশে টাকা পাঠাচ্ছে, তাদের কিভাবে বসবাস করছে, একটা রুমের মধ্যে গাদাগাদি করে খেয়ে না খেয়ে অর্ধাহার অনাহার, তার মধ্যে মাসের পর মাস তারা বেকার থাকছে। দেশ থেকে টাকা নিয়ে তারা চলছে সুদিনের আশায়। এরকম অমানবিক পরিস্থিতি পর এখন যেটা দাঁড়াচ্ছে, খবরের কাগজ যেটা বলছে যে চলতি মাসের 31 তারিখের পর মালয়েশিয়ায় আবার অভিবাসী কর্মীদের দরজা বন্ধ হচ্ছে। এই সিদ্ধান্ত সব সোর্স কান্ট্রির ক্ষেত্রে প্রযোজ্য হলেও দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে দেশটির সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের। এর আগে 2 দফা বাংলাদেশের সিন্ডিকেটভুক্ত এজেন্সিগুলোর কর্মীদের 20,000 কোটি টাকা হাত দিয়ে নিয়েছে। এক একজন 5 লাখ 7 লাখ টাকা করে খরচ করে মালয়েশিয়াতে তাদের কোনো কাজ নেই, হাহাকার অবস্থা। প্রথমে 10 এজেন্সির সিন্ডিকেটের কারণে বন্ধ হয়েছিল মালয়েশিয়ার শ্রমবাজার, কিন্তু ততদিনে শ্রমিকদের 8,000 কোটি টাকা এই 10 এজেন্সির পেটে চলে যায় বা পকেটে চলে যায়। এরপর এলো 25 এজেন্সির সিন্ডিকেট। এই 25 এজেন্সি যদিও সেই পুরনো 10 এজেন্সির সিন্ডিকেট দিয়েই তৈরি, দ্বিতীয় দফায়ও শ্রমিকদের লুট হওয়া টাকার পরিমাণ প্রায় 12,000 কোটি টাকা। দুদক একটি অভিযোগে বলেছে, সরকার নির্ধারিত 78,540 টাকা হলেও কর্মী প্রতি সিন্ডিকেটভুক্ত এজেন্সিগুলো নিয়েছে 3.5 থেকে 5 লাখ টাকা পর্যন্ত। বিষয়টি আমলে নিয়ে দুদক তদন্ত করছে বলে জানান সংশ্লিষ্টরা। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্টরা বলেন, এই সিন্ডিকেট মালয়েশিয়া ও বাংলাদেশের। এই কারণে সিন্ডিকেটের মূলোৎপাটন করা যাচ্ছে না। এমনকি 3 বছর বন্ধ থাকার পর 2021 সালের 19 ডিসেম্বর ফের বাংলাদেশের সঙ্গে শ্রমিক নেওয়ার চুক্তি হয়। তখন মালয়েশিয়ার তৎকালীন মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান ঢাকায় এসে বলেন, 25 এজেন্সি এবং তাদের অধীনে 250 সাব এজেন্ট মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে, এটাই চূড়ান্ত। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর BMIET তথ্য অনুযায়ী 2021 সালে ডিসেম্বরে চুক্তি হওয়ার পর 2022 সালে মালয়েশিয়ায় শ্রমিক গেছে 50,090 জন, 23 সালে গেছে 3,51,000, আর চলতি বছর মার্চ পর্যন্ত গেছে 26,850 জন শ্রমিক। সরকার এই ক্ষেত্রে 78,540 টাকা ফি নির্ধারণ করে দিয়েই খালাস। এই বিপুল সংখ্যক কর্মী থেকে 3 থেকে 5 লাখ টাকা খরচ করে দেশটিতে গেছেন। সেই হিসেবে মাত্র 2 বছর অতিরিক্ত আদায় হয়েছে 12,000 কোটি টাকা। মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ হাশিম বলছেন, উভয় দেশেই সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ায় গিয়ে বাংলাদেশি কর্মীরা সমস্যার মুখোমুখি হচ্ছেন। 1 থেকে 2 লাখ বাংলাদেশির কাজ না পাওয়ার বিষয়টি মালয়েশিয়া সরকার খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে। এটা তো নিজের চোখেই দেখলাম, বলছে যে 2 মাস 3 মাস ধরে কাজ নেই, আবার কখন কাজ, আবার হয়তো কাজ আছে, কিন্তু তারা অনিশ্চয়তা ভুগছে, যে কোনো মুহূর্তে আবার কাজ চলে যাবে। ভয়ঙ্কর অবস্থা। মানে যে পরিমাণ কাজের এখানে ডিমান্ড, তার তুলনায় বিপুল সংখ্যক কর্মী আসার পর মালয়েশিয়ার পরিস্থিতি যে কি ভয়াবহ, মালয়েশিয়ার অলিতে গলিতে কুয়ালালামপুর দেখলেই বোঝা যাবে যে বাংলাদেশি কর্মীরা কোনা কাঞ্চিতে বসে আছে এবং সবসময় তারা ভয় পাচ্ছে, চোখ তাদের রাস্তার দিকে, পুলিশ এসে ধরপাকড় করে কিনা, এইরকম একটা অনিশ্চিত জীবন কাটাচ্ছে দর্শক মালয়েশিয়া বাংলাদেশিরা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।